আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। আজকে দেখাবো জ্যাক E4 ওভারলক এই মেশিনটি কিভাবে রিসেট মারতে হয়, কিভাবে স্পিড লক করতে হয় এবং আনলক করতে হয়, এবং কিভাবে নিডল বার ডাউন পজিশন এবং আপ পজিশনে রাখা যায়। এগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে। তো প্রথমে আমরা স্পিডটি চেক দিয়ে নিব। কমিয়ে নিলাম। এই যে দেখুন, মাইনাস বাটনের সাহায্যে আমরা স্পিডটি 1800 করে দিব। 1800 করে আমরা রিসেট করব। রিসেট করলে বোঝা যাবে যে স্পিড অটোমেটিক বেড়ে গেছে। তো রিসেট করার জন্য এই যে মাইনাস বাটনটি দেখতেছেন নিচে স্পিড লেখা, এই বাটনটি চাপ দিয়ে ধরে রাখুন। ধরে রাখলে যখন অফ লেখা আসছে মানে রিসেট সাকসেসফুল, এই মেশিনটি রিসেট হয়ে গেছে। এখন পির উপরে দেখেন পাশে একটা চিহ্ন উপরে উঠে গেছে। তো মেশিনটি চালিয়ে দেখি, দেখুন মেশিনের স্পিড বেড়ে গেছে। এখন আগে আমাদের স্পিড ছিল কত, এখন হয়ে গেছে 50, মানে 5000। আগে ছিল 2800, এখন হয়ে গেছে 50, মানে 5000 স্পিড হয়ে গেছে। তো এখন চলুন কিভাবে স্পিড লক এবং আনলক করতে হয়। এটা আমাদের কাজে লাগে, এটাও কাজে লাগে। মেশিনের আরপিএম বেশি থাকলে অনেক সময় মেশিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে প্লাস আর মাইনাস বাটন চাপ দিয়ে ধরে রাখলে এরকম একটা ইন্টারফেস শো হবে, এফ লেখা আসছে। এখন প্লাস বাটনের সাহায্যে চেপে চেপে আমাদের এল প্রোগ্রাম আনতে হবে। এই যে দেখুন এল প্রোগ্রাম আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন মাইনাস বাটন চাপ দিলেই এল এর প্রোগ্রামের ভিতরে নিয়ে আসবে। এই যে দেখুন 50 স্পিড আছে। তো এখন আমাদের যতটুক লাগবে, যতটুক দিলে মেশিনটা ভালো চলে, এতটুক রেখে প্লাস বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে বের হতে হবে। তো বের হওয়ার জন্য আমাদের আবার এফতে আসতে হবে। এফতে আসার পরে মাইনাস বাটনটি একবার চাপ দিলেই আমাদের প্রোগ্রাম থেকে বের করে নিয়ে আসবে। এখন আমরা প্লাস বাটন চাপ দিয়ে দেখব আমাদের স্পিডটা কত আছে। দেখুন আমরা 35 রেখেছিলাম, হয়তো এই যে 35, এর উপরে যাবে না, মানে 35-এর উপরে আবার 5 চলে আসছে, মানে 500 স্পিড চলে আসছে। আমাদের স্পিড যদি আরো বাড়াইতে হয় তাহলে আবার পুনরায় প্লাস এবং মাইনাস বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে আবার এফ প্রোগ্রাম আসবে। তারপরে আমাদের আবার এল প্রোগ্রামে যেতে হবে। তারপর এখান থেকে যতটুক লাগে আবার ততটুক করে দিতে হবে। এখন আমি 40 করে দিব, মানে 4000। প্লাস বাটন চাপ দিয়ে সেভ করে দিব এবং আবার এফতে এসে বের হয়ে যাব। মাইনাস বাটনের চাপ দিয়ে বের হয়ে যাব। এ হলো আমাদের স্পিড লক এবং আনলক সিস্টেম। এখন আমি দেখাবো নিডল বার আপ এবং ডাউন পজিশন। অনেক সময় নিডল বারটি ডাউন পজিশনে রাখতে হয়, আপ পজিশনে রাখতে হয়। কাজের ক্ষেত্রে এই ইয়াটা লাগে, কাজের ক্ষেত্রে এই সিস্টেমটা করতে হয়। তো এই যে পির পাশে যে উপরের চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপ পজিশনে আছে। এখন এই পজিশনটাকে প্লাস বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে দেখুন এবার নিচে চলে আসছে। তখন আমরা আবার একটু চেক দিয়ে দেখি। এই যে দেখুন নিডল বারটি নিচে নেমে রয়েছে। দেখুন নিডল বারটি নিচের দিকে এখন রয়েছে। এখন যদি আমরা আবার আপ করতে চাই তাহলে আবার প্লাস বাটন চাপ দিলে আপ হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।